হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারিয়ার বক্স অফিস কালেকশন। পারিয়া যথেষ্ট ভালো বক্স অফিস কালেকশন করেছে এবং প্রায় ৫৭ লাখের কাছাকাছি তাদের অ্যাপ্রক্সলি বক্স অফিস কালেকশন এসেছে, যেটা তাদের ডিস্ট্রিবিউটর শতদীপ সাহার দ্বারা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ফেসবুক পেজে। এবং এখানে বলা হয়েছে নন্দনের বেশ কিছু শো অ্যাড নেই এবং সিঙ্গেল স্ক্রিনও অ্যাড নেই। তো ওভারঅল একটা ধরতে গেলে আমরা যদি অ্যানাদার দেখি তো একটা 60 লাখের মতো অ্যাপ্রক্সলি গ্রস পারিয়া কিন্তু করেছে, এবং যেটা যথেষ্ট ভালো বক্স অফিস একটা কমার্শিয়াল সিনেমার জন্য এই রকম বাজে মার্কেটে বাংলার। তো চাইবো পারিয়া আরও ভালো বক্স অফিস করুক এবং ছবিটি যেন একটা সম্মানজনক জায়গায় পৌঁছে যায়। এবার যে মেন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব ও জিৎ প্রথমবার কি একসাথে দেখা যাবে? বহু মানুষের স্বপ্ন কি পূরণ হবে? সেই ফ্যানেদের যে দ্বন্দ্ব সেটা কি সবসময় বন্ধ হবে, নাকি বড় অডিয়েন্স এখনো অপেক্ষায় থেকে যাবে? হ্যাঁ, এরকম একটা বড় আপডেট উঠে আসছে সব জায়গা থেকে যে দেবজিৎ নাকি প্রথমবার একসাথে হতে পারে, তাও সেটা অতনু রায়চৌধুরীর হাত ধরে বেঙ্গল টকিজের ব্যানারে। আমরা জানি দেব কিন্তু বেশ কয়েক বছর পর পর অতনু রায়চৌধুরীর প্রোডাকশনে কাজ করছে কোলাবরেশন করে, এবং সেখানে সে একটা বড় ব্লকবাস্টার পাচ্ছে এবং তার ছবিগুলো ক্রিসমাসেই আসছে। তো এবারে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে জিতের সঙ্গে কিন্তু অতনু রায়চৌধুরীর একটা মিটিং হয়েছে, একটা নয় একাধিক মিটিং হয়েছে, এবং সেখানে নাকি চূড়ান্ত কথাবার্তা চলেছে। সম্ভবত এরপরে জিৎ অতনু রায়চৌধুরীর প্রোডাকশনেই কাজ করতে চলেছে। তো এইরকমভাবেই উঠে আসছে যে অতনু রায়চৌধুরী যেহেতু বছরে একটাই ছবি করে, তো অনেকে এরকম ভাবছে যে দেবজিৎ হয়তো একসাথে আসতে পারে। আবার তেনারা বলেছেন যে শাস্তি শুটিং শেষ হওয়ার পর তারা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কথা বলবে। তো অনেকের এইরকমও ধারণা উঠে আসছে যে হয়তো দেবজিৎ, মিঠুন এই ৩ জনকে একসাথে করে একটা বড় কিছু ভাবা হচ্ছে। কিন্তু দেখুন, আপনাদের অফিসিয়ালি জানিয়ে রাখি, এরকম কোনো আপডেট বা কিছু হবে না। কারণ এই ৩ জনকে একসাথে আনা ইম্পসিবল। এমনকি দেবজিৎকেও একসঙ্গে এই সময়ে আনা ইম্পসিবল। আমি বলছি না তাদের স্ক্রিপ্টের জন্য, স্ক্রিপ্ট হয়তো পাওয়াও গেল, কিন্তু যে খরচা বা ভ্যালুটা লাগবে সেই ভ্যালুটা কিন্তু কোনো প্রোডাকশন হাউস এত সহজে নিতে পারবে না। এবং যারা নিতেও পারবে সব সাহসিকতা দেখিয়ে, তাদের মনে কিন্তু একটা ভয় থেকেই যাবে যে এই পয়সাটা রিকভার করতে পারবে কিনা তারা বেঙ্গল বক্স অফিস থেকে। কারণ বাংলার বক্স অফিসের অবস্থা আমরা সেরকম জানি। হ্যাঁ, এখানে পাঠান, জওয়ান এলে ৪০-৫০ কোটি কামিয়ে বেরিয়ে যাবে, কিন্তু কখনোই দেবজিৎ একসঙ্গে এসে ১০ কোটি ছুঁতে পারবে বলে আমার মনে হয় না। দেখুন, যখন রাজ চক্রবর্তীর সঙ্গে ২ পৃথিবী করা হয়েছিল সেখানে কিন্তু এসবিএফ অনেক ভাবনা রেখেছিল সেই সময়, যেহেতু এরা দুজন উঠতি বড় স্টার হচ্ছিল। তো সেই অনুযায়ী সবাই ভেবেছিল কিন্তু ছবিটা খুব ভালো রান করবে। কিন্তু ছবিটা রান করেনি। করেছিল ৬ থেকে ৪.৫ কোটি, ৬.৫ কোটির একটা বিজনেস এসেছিল এবং একটা মিনিমাম বিজনেস ছিল। তারা সেই সময়, যেই সময় কিন্তু দেখুন কমার্শিয়াল মার্কেট ভালো ছিল, আরামসে ১০ কোটি, ১২ কোটি, ৮ কোটিতে ছবি চলে যেত। সেই সময়েও কিন্তু ছবিটা আন্ডার পারফর্ম করেছিল। তো এই সময়, যেই সময় কমার্শিয়াল ছবি চলছেই না এবং চললেও সেটা খুব রিস্কিভাবে চলছে। তাও সেই লেভেলের চলছে না যে একটা ছবিকে ব্যাক টু ব্যাক করা যায়। তো এই মার্কেটে এসে সবকিছু রিস্ক নিয়েও যে সেই বাজেটটা রিকভার করা যাবে কিনা খুব অসুবিধায় আছে। তো সেই কারণে আমার পার্সোনালি মনে হয় বর্তমান সময়ে দেবজিৎকে এক করা অসম্ভব, এবং তাদের স্ক্রিপ্ট ডিমান্ডও থাকবে। এবং ভবিষ্যতে দেখতে হবে যদি কমার্শিয়াল মার্কেটটা ফিরে পায় এবছর থেকে বাংলা সিনেমা, যেহেতু মির্জা, খাদান, বুমেরাং আরও ভালো ভালো ছবি আছে। সঙ্গে মেন্টাল মোটামুটি চলেছিল। খুব ভালো যে চলেছে বলব না, মোটামুটি চলেছে। পারিয়া যথেষ্ট ভালো চলছে। এরপরে ব্যাক টু ব্যাক ছবিগুলো যদি ভালো রান করে এবং কমার্শিয়াল মার্কেটটা যদি ফিরে আসে, তাহলে হয়তো আবারও একবার এদেরকে নিয়ে ট্রাই করা যেতে পারে। তবে দেখুন, বড় প্রোডাকশন হাউস লাগবে, দর্শকের সাপোর্ট লাগবে, ছবিটার ফ্রি রান করতে লাগবে, এবং ওই যে হিন্দি সিনেমাকে শো দেওয়া ওইগুলো বন্ধ করে বাংলা সিনেমাকে প্রচুর শো দিতে হবে। তো এই ছিল এখনের ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।